বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি বাংলায় একেবারে পোস্টার বিতর্কের মধ্যেই যেই পোস্টার কোচবিহার থেকে কলকাতা অবধি 6 লাখ হয়ে গেছে এই পোস্টারে, এবং তার মধ্যেই পোস্ট কৌস্তব বাগচির। শ্যামবাজার, ধর্মতলা, পাকসাকাজ, রাসবিহারী, হাজরা মোড় সহ শহর জুড়ে পড়েছে পোস্টার পড়েছে কোচবিহারের মাথা ভাঙাতেও, যদিও পোস্টারে নাম নেই প্রচারকের। বাংলার ভবিতব্য বাংলায় বিকল্প রাজনীতি। কলকাতা থেকে কোচবিহার, সাত সকালে পোস্টার রহস্যের মধ্যেই পোস্ট কৌস্তব বাগচি, ইঙ্গিতপূর্ণ পোস্ট কৌস্তব বাগচি। আমি জানি না কেউ বা কারা এই পোস্টার মেরেছে, তবে এটা সত্যি কথা, আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয়, যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মনে হয়, যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেন। ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর, সেই জায়গা থেকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের জায়গা থেকে বলুন, সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আমি যদি আমার দলের কথা বলি, কংগ্রেস দল বারংবার, একবার তৃণমূলের সাথে জোট, একবার সিপিএম এর সাথে জোট, একবার একলা চলা, বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন। কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, গিনিপিগদের নিয়ে মনে হয় করা হয় না। তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি, সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ, এত মারপিট, এত হিংসা, এত হানাহানি, তারপরে আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন, জোট নিয়ে কথাবার্তা চলছে। সিপিএম এর কথা যদি আপনারা ধরেন, ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে। আমি আপনাদের এখনই বলছি, তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে, তারা একটা অভূতপূর্ব সভা করে, প্রচুর লোকের সমাগম হবে। কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে, তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে। তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো পারসেপশনের জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের মুখে। এই যে একটা শূন্যতার জায়গা, এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে, এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি। আপনারা শুনলেন পোস্টার রহস্যের মধ্যেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৌস্তব বাগচির। আর তাই নিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় কি বলেছেন এবং সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন, পরপর দেখুন। মানুষ বিকল্প খোঁজে, কোনো বিকল্প কাউকে তৈরি করে দিতে হয় না, মানুষ তার বিকল্প বেছে নেয়। আন্দোলনের মাধ্যমে পথই পথ দেখায়। তো দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন করে মানুষের সঙ্গে থেকে, মানুষের দাবি দেওয়া চাহিদার মধ্য থেকে একটা বিকল্প রাজনীতি তৈরি হয়। এখন পশ্চিমবঙ্গে অন্ধকারের মধ্যে কেউ পোস্টার মেরে যদি বিকল্প রাজনীতি খোঁজেন, সেটা তাদের বিষয়, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ময়ূর সিংহাসনের লড়াই। আমরা জানি যে কোনো হতাশার থেকে একটা নতুন রাজনীতির জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কার্যত এটা অন্ধকারের মধ্যে। দেখুন, একটা পোস্টার মেরেছেন, তার নিচে কারোর নাম নেই, ঠিকানা নেই, এটা কোনোদিন হয় না। বিকল্প রাজনীতি গোটা ভারতবর্ষে সবাই জানে, স্বাধীনতার সময় থেকেই আগে পরে বরাবরই ভিন্ন ধারা, বিকল্প চিন্তা, মানুষের জন্য কথা বলা, শ্রেণীগতভাবে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করা, তার অধিকার প্রতিষ্ঠা করা, এটা বামপন্থীরা বরাবর করে এসেছে। কেরালার প্ল্যানিং গোটা দেশ তাকে মান্যতা দেয়। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। যিনি মানতে পারছেন না, তিনি বিকল্প রাজনীতি বলে যদি জামাপ্রেজ করে প্রস্তাব দেন, সেটা ভালো হবে না। অথবা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলেই থাকবো, কিন্তু বিকল্প একটা কথা বলবো, এই দুজনের বিকল্প, এটা বিকল্প অথবা বিরোধী মনোভাবকে বন্ধ করার একটা প্রচেষ্টা বলে আমার মনে হয়।